আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বলে শুনরে সাহাবীরা আজকে নবী আমার সব কিছুই জানে আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানে নামাজের মাধ্যমে আলীর তীরখানা যদি বার করো আলী নিজেও কিছু জানতে পারবে না বাবাজি ভাইরা আজকে সেইভাবে আমাদের নামাজ পড়তে হবে তবে আমাদের নামাজ গ্যারান্টি সহকারে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর বর্তমানে আমরা যেভাবে নামাজ পড়ে এই নামাজে শয়তান খুশি হয় আল্লাহ আপনার খুশি হয় না বলবেন কেমন করে এই দেখেন গরমের দিন আসলো অনেকে যে মসজিদ আল্লাহু আকবার এক রাকাত নামাজ পড়ার পর তাকিয়ে দেখবে ফ্যানের সুইচটা দিতে ভুলে গেছে নামাজ ছেড়ে আগে সুইচটা দিবে তারপর আবার নামাজে দাঁড়াবে এইরকম মুসল্লি অনেক আছে বাবা মান ও সম্মান এমন ভাবে জগতের মানুষ আপনাকে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না এ আমার বদনাম করলো নাম করলো বর্তমান পরিস্থিতি কারণ একজন জামাই শ্বশুর বাড়িতে গেছে এখন শাশুড়ি বলতেছে ভাত খেয়ে তারপরে বাড়ি যাবা এখন শাশুড়ি ভাত দিয়েছে সঙ্গে মুরগির গোশত দিয়েছে এখন জামাই বলছে মা গোশত রান্না করার কি দরকার ছিল সবজি দিয়ে ভাত খেয়ে বাড়িতে চলে যেতাম এখন শাশুড়ি বলছে বেটারে আমার বাড়িতে 15 থেকে 16টা মুরগি একটা কাটলাম তো কি হলো জানবো শিয়াল কুকুরে খাইয়ে নিয়েছে জামাইকে বলছে যে একটা কাটলাম তো কি হলো জানবো শিয়াল কুকুরে একটা খাই নিয়েছে এখন জামাই চিন্তা করছে কনফিউজ হয়ে গেছে যে আমাকে শিয়াল কুকুর বললে না উদাহরণ দিলে আর বুঝতে পারছে না এইরকম জগতের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে এমন ভাবে আপনার সম্মান করবে আপনি নিজেও বুঝতে পারবেন না আসলে এরা দুশমনি করছেন মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা বর্তমান পরিস্থিতি এইরকম আছে আপনার নাম করলো না আপনার বদনাম করলো আপনাকে হিংসা করলো না আপনার প্রতিহিংসা করলো এখন বর্তমানে বোঝা বড় দায়রে বাবা এই জন্য এইভাবে আমাদের সম্মান এইভাবে আমাদের যত্ন নেয় এখন বর্তমানে অনেক জায়গাতে কিন্তু অনেক জায়গাতে এখনো পর্যন্ত পরিবেশ বাবা ঠিক আছে আজকে আপনাদেরকে বলে দিয়ে যা আজকে জগতের মধ্যে আজকে সব চাইতে বড় কথা হলো আজকে 99 আজকে 99% মানুষের মরণকে স্মরণে নাই বাবা এটা হচ্ছে কি হচ্ছে না জি এখন কিছু মানুষ আছে যারা তো মনে করছে যে ওরা মনে হয় মরবেই না এরকম একটা ব্যাপার চলাফেরা বলা এটা দেখে মনে হয় না যে তারা মরবে কবরে যাবে এটা দেখে মনে হয় না এই জন্য 99% মানুষ মরণকে এখন আর ভয় করে না তবে কবরে যেতে হবে এটা তো অপরিহার্য একবারে ফরজ যেতেই হবে ছাড় নাই যদি ছাড় থাকতো তোমার চাইতে বড় বড় বাদশা ছিল বড় বড় ওলিয়া আউলিয়া ছিল বড় বড় আল্লাহর পয়গম্বর ছিল তারা জগতে থেকে যেত তারা এই জগৎ থেকে আড়াল হতো না বাপজি ভাইরা তবে আমাদের একজন জান কবজ করে যার নাম হলো হযরতে ইসরাইল আলাইহিস সালাম কি নাম ইজরাইল কেউ আজরাইল বলে কেউ ইসরাইল বলে জি তবে সঠিক বাক্যটা হলো ইজরাইল জি আর বাংলায় যদি আপনি যেতে যান তাহলে ওটা কিন্তু আজরাইল আসবে এখন আপনি যদি এর প্রতিবাদ করেন হুজুর ইজরাইল নামটা আপনি আজরাইল বলছেন কেন কেউ যদি বলে বলা যাবে না কারণ ইজরাইল আরবিতে হয় আজরাইল বাংলাতে হয় কথা বুঝলেন না জি এই জন্য বাদ প্রতিবাদ করার কিছু নাই বর্তমানে আবার একটা সিস্টেম উঠেছে যে কেউ আলিফ বা তাসা পড়েছিল একটা সময়ে আর কেউ আলিফ বে তে সে পড়েছিল আলিফ বে তে সে আর কেউ পড়েছে আলিফ বা তাসা এই নিয়ে দেখবেন আমাদের মা বোনদের মধ্যে একটা সমস্যা হয় মা বোনদের মধ্যে একটা সমস্যা আমরা আলিফ বা তাসা পড়েছি এটাই ঠিক আলিফ বে তে সে তোরা পড়ছি এটা ঠিক লয় বলে চলে না দুটোই ঠিক জি দুটোই ঠিক দুটোই পড়া এটা তো অক্ষর চেনার জন্য পড়ানো হয় তাই না কিন্তু আলিফ বা তাসা যেটা পড়ে এটা মাখরাজ করে পড়ে এটা পড়লে ওই শুরু থেকেই মাখরাজ শেখা যায় আলিফ বে তে সে পড়লে ওকে পুনরায় পরবর্তীতে কোরআন তেলাওয়াতের সময় আবার মাখরাজ ওকে শেখাতে হয় এইজন্য কোনোটাই আপনার খারাপ নয় এ নিয়ে বাদ প্রতিবাদ করার কিছু নাই এমনও
কিছু জগতের মধ্যে আছে, দুটোই ঠিক, কিন্তু এই নিয়ে আমাদের মধ্যে তর্ক বিতর্ক আছে। বাবজি ভাইরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, আজকে যাদের মধ্যে মরণের ভয় থাকবে তারা মসজিদে গিয়ে নামাজে দাঁড়াবে। মসজিদে নামাজে অবস্থায় যদি তাকে কতল করে দেওয়া হয় তবুও সে জানতে পারবে না, তবুও সে বুঝতে পারবে না। হযরত ইসরাইল আলাইহিস সালামকে হযরত জিবরিল আমিন জিজ্ঞাসা করে, ইসরাইল শোনো রে, আজকে জগতের মধ্যে তোমাকে জান কবজ করার দায়িত্বখানা দেওয়া হয়েছে। আজকে জগতের মধ্যে সন্তানকে মায়ের বুক থেকে তুমি কেড়ে নিয়ে আসো, আজকে মাকে সন্তানের কাছ থেকে কেড়ে নিয়ে আসো, বিবিকে স্বামীর কাছ থেকে নিয়ে আসো, স্বামীকে বিবির কাছ থেকে নিয়ে আসো, আজকে বাপকে সন্তানের কাছ থেকে কেড়ে নিয়ে আসো, সন্তানকে বাপের কাছ থেকে কেড়ে নিয়ে আসো। ইসরাইল বলো আজকে তোমার একটুকে মায়া হয় না, দয়া হয় না? আজকে মায়ের কোল থেকে শিশু সন্তানকে যখন কেড়ে নিয়ে আসো, ওই মা ছটফট করে কান্না করে, আজকে ওই মায়ের কান্না দেখিয়া আজকে তোমার কি মায়া হয় না? হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলে, জিবরিল শোনো রে, আমি ইসরাইল আমারও দয়া হয় মায়া হয়, কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা যে লিস্ট আমাকে দিয়েছে, যে অর্ডার আমাকে দিয়েছে, যে হুকুম আমাকে দিয়েছে, এই হুকুমটা আমাকে পালন করতে হয়। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা বলে দিয়েছে যে ইসরাইল, আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না। জিবরিল শোনো, আমার জীবনে এইরকম একটা ঘটনা আছে। বলে কি ঘটনা বলো? আমার আল্লাহ তাবারাক তাআলা আমাকে আওয়াজ দিলে, ইসরাইল শোনো, সমুদ্রের মধ্য দিয়ে একটা জাহাজ যাইতে আছে, ওই জাহাজের মধ্যে শত শত মানুষ আছে, ওই জাহাজটা পানির মধ্যে ডুবে যাবে, আর ওই জাহাজে যত যাত্রী আছে প্রত্যেকের যাত্রী জান কবজ করতে হবে। ইসরাইল একজনও ছাড় পাবে না, প্রত্যেকের জান তোমাকে কবজ করতে হবে। আমি ইসরাইল আলাইহিস সালাম ওই জাহাজের মধ্যে হাজির হয়ে গেলাম, জাহাজটা পানির মধ্যে ডুবে গেল, আমি প্রত্যেকের জান কবজ করলাম, কিন্তু একজন মায়ের গর্ভ থেকে সত্য নতুন একটা সন্তান জন্মগ্রহণ করলো, আর ওই সন্তানটাকে দেখিয়া আমি বড় মায়ায় পড়ে গেলাম। ওই সন্তানকে জান কবজ না করিয়া একটা তক্তার মধ্য দিয়া আমি তাকে কিনারার দিকে ঠেলে দিলাম, আর ওই জায়গা থেকে আমি চলে আসলাম। আল্লাহ বলে, ইসরাইল তুমি ওই সময় ওই বাচ্চাটাকে ছেড়ে দিয়েছিলা, ওই বাচ্চাটার আর কোনো খোঁজ খবর নিয়েছিলা? বলে না। ইসরাইল রে, তুমি মায়া করিয়া মহব্বত করিয়া যেই জায়গায় বাচ্চাটাকে ছেড়ে দিয়েছিলে, তোমার মায়া মহব্বত যেই জায়গা থেকে শেষ হয়, আমি আল্লাহ আমার মায়া দয়া ওইখান থেকে শুরু হইয়া যায়। ইসরাইল শোনো, তুমি যখন বাচ্চাটাকে ছেড়ে দিয়ে চলে এসেছিলে, আমি ওই বাচ্চাটার খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম, একটা আঙুল দিয়ে আপনার মধুর নাহার দিয়েছিলাম, একটা আঙুল দিয়ে দুগ্ধের নাহার দিয়েছিলাম। ওই বাচ্চাটাকে যখন খিদা লাগতো তখন ওই আঙুল চুষিলে দুগ্ধ পাইতো, মধু পাইতো। ওই বাচ্চাটাকে আমি সাপের পেট থেকে বাঁচিয়েছিলাম, কুমিরের পেট থেকে বাঁচিয়েছিলাম, মাছের পেট থেকে বাঁচিয়েছিলাম। ওই বাচ্চাটাকে এক সপ্তাহ পরে কিনারায় দিয়েছিলাম, আর কিনারায় দেওয়ার পরে একটা মানুষের কাছে তাকে উঠাইয়া দিয়েছিলাম। একটা ও মানুষটা সাধারণ মানুষ ছিল না, ওই মানুষটা ছিল ওই দেশের তখনকার বাদশাহ। আজকে ওই বাচ্চাটার মা ছিল না, বাবা ছিল না, ওই বাচ্চাটাকে বাচ্চার কোলে উঠাইয়া দিলাম। ওই বাচ্চা লালন পালন করলো, ওই বাচ্চাটাকে আপনার লালন পালন করে বড় করলো। আজকে বড় হইয়া যুবক হয়েছে। আজকে ওই বাচ্চা যুবক হওয়ার পরে আমি আল্লাহ আমার সঙ্গে সে পাল্লা দিয়েছে। ইসরাইল শোনো রে, আজকে সে আমার মতো জান্নাত বানিয়েছে। আজকে আমি আল্লাহ আমাকে বাদ দিয়া সে নিজেকে খোদাই দাবি করেছে। আজকে সারা পৃথিবী শাসন সে করেছে। আজকে সেই যুবক আজকে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। ইসরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি ওই বাচ্চাটাকে ছেড়ে দিয়েছি, আজ পর্যন্ত বাচ্চাটার খবর জানি না, না জানি ওই বাচ্চাটার নাম কি একবার বলা যাবে না। আজকে সে বড় হয়ে গিয়েছে,
দিয়েছে। আল্লাহ তাবারাক তাআলা বলে, ইসরাইল শোনো রে, আজকে যে বাচ্চাটা যুবক হয়েছে, আমি আল্লাহ আমার সঙ্গে পাল্লা দিতে আছে। ওই যুবকের নাম আর কিছুই না, তার নাম হলো সাজ্জাদ বাদশা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসরাইল বলে, আল্লাহ আগে যদি আমি জানতাম সেই দিনে তার জান কবজ করে নিয়ে আসতাম। যদি জানতে পারতাম আপনার সঙ্গে পাল্লা দিয়া সে নিজেকে খোদাই দাবি করবে, আমি সেই দিনই তার জানটা কবজ করে নিতাম, তাকে জগতে বাঁচিয়ে রাখতাম না। আল্লাহ বলে, ইসরাইল আমি অর্ডার দিয়েছিলাম, হুকুম দিয়েছিলাম, মায়ায় পড়ে তাকে ছেড়ে দিয়েছিলাম, আর আমি এর জন্য তোমাকে দেখানোর জন্য আমি আল্লাহ তাকে হায়াতে রেখেছিলাম, আমি আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলাম, আমি তোমাকে আর কিছু বলি না। আজকে তোমার জান কবজ করে কিছু হবে না। আজকে ইসরাইল তুমি বোঝো, তুমি জানো, আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না। অতএব আজকে থেকে আমি আল্লাহ যে অর্ডারটা করব সেই অর্ডারটা কখনো যেন ফেলোয়ার না হয়। বাবা রে ভাইরা, আমরা যেটা জগতের মধ্যে ভাবি, আমরা যেটা জগতের মধ্যে চিন্তা ভাবনা করি, আমাদের চাইতে শত শত লাখ লাখ কোটি গুণ বেশি আমার আল্লাহ আমাদের জন্য ভেবেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, আজকে জগতের মধ্যে যারা মুমিন আছে, যারা মুত্তাকিন আছে, তাদের জগতের মধ্যে কোনো ভয় না। কেন না, কেন না, আমার আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে বলেছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালিহিন হয়, সালিহা হয়, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। এবার প্রশ্ন হতে পারে, হুজুর গো, আজকে যারা মুমিন মুত্তাকিন হবে তাদের প্রতি বাধা বিপদ আসবে না, তবে আজকে আমরা মুসলমান জগতের মধ্যে আছে, আজকে আমাদের প্রতি অত্যাচার হয়, আজকে আমাদের প্রতি জুলুম হয়, আজকে আমাদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, আজকে আমাদের মাজার ভেঙে দেওয়া হচ্ছে, আজকে আমাদের কালেমার পতাকা ছুড়ে ফেলা দেওয়া হচ্ছে। ওগো আলে, তবে এইগুলো কেন হচ্ছে আজকে আপনাদেরকে বলে দিয়ে যেতে চাই। আল্লাহ তাবারাক তাআলা বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলছে যারা ধৈর্য ধারণকারী হয় আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। বাবারে, এই সমস্ত গুলো যেগুলো হচ্ছে এগুলো আমাদেরকে আমার আল্লাহ পরীক্ষা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমান ও আমল শক্ত করতেছে। যারা এখনো পর্যন্ত যাদের ঈমান দুর্বল হয়ে যায়, যারা ইসলাম থেকে দূরত্ব বজায় রেখেছে, যারা কালেমা পড়েছে ঠিকই কিন্তু মসজিদে যায় না, কালেমা পড়েছে ঠিকই আলেম ওলামার কাছে যায় না, কালেমা পড়েছে ঠিকই কিন্তু আলেম ওলামাকে সম্মান করে না, একমাত্র এদের ঈমান আমলকে পোক্তা করার জন্য আল্লাহ আমার আপনার আল্লাহর বান্দাদের পরীক্ষা নিতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ও আমার মায়েরা, আজকে জগতের মধ্যে আমরা কবর থেকে ভয় করি না। কেন না, কেন না, আমাদের কবর থেকে হয়তো ভয় করার প্রয়োজন নাই, দরকার না। বাবারে, আজকে আমরা কবরে যখন যাব তখন আমাদের সাপের কথা স্মরণে আসবে, আমাদের বিচ্ছুর কথা স্মরণে আসবে। আমরা এটাই ভাবে কবরে গেলে আমাদের আযাব হবে, কবরে গেলে আমাদের প্রশ্ন হবে, কবরে গেলে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকে। কিন্তু বাবা, এই চিন্তা ভাবনা আমাদের দূর করে দিতে হবে। এমন একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে রাখতে হবে যে আমি যখন ইন্তেকাল করব, কবরে যখন আমাকে শায়িত করবে, আমার কবরে সাপ আসার আগে আল্লাহ আমার কবরে জান্নাতে বিছানা দেবে। এই চিন্তা আমাদের মধ্যে থাকতে হবে। কেননা ওই রকম কর্ম করে আমাদের যাইতে হবে। আজকে আমাদের যখন একে অপরের প্রতি বিশ্বাস থাকে, আমি অমুক মাস্টারের কাছে যাব, ওই অমুক মাস্টার আমাকে এত ভালোবাসে, ওই মাস্টারের কাছে গেলে আমাকে সুযোগ দেবে কথা বলার জন্য, আমাকে সার্টিফিকেট দিয়ে দেবে, কোনো কথাবার্তা বলবে না। এই যে বিশ্বাস ওই মাস্টারের উপরে আপনার আছে, একজন নেতার উপরে আপনার বিশ্বাস আছে, গেলে আমাকে পঞ্চায়েত সার্টিফিকেটটা দিয়ে দেবে, গেলে আমার যুবসাথীটা জমা হয়ে যাবে, আমার বেকার বৃদ্ধ ভাতাটা চালু হয়ে যাবে।
এই যে আপনার বিশ্বাসটুকু কোন মানুষের প্রতি আছে, এই রকম বিশ্বাস আল্লাহর উপরে রাখতে হবে। আল্লাহর কাছে আপনাকে নৈকট্য লাভ করতে হবে। তখন আপনি কবরে গেলে সাপ বিচ্ছু আজাদ দেওয়ার আগে আপনার কবরে আমার আল্লাহ তাবারাক তাআলা জান্নাতে বিছানা বিছায়া দিবে। আরে আজকে আমার আব্বা আপনার আব্বা কবরে চলে গেছে, তারা আরাম করে কবরে শুয়ে আছে, নিদ্রা কিয়ামত পর্যন্ত তিনারা ঘুমাবে, কিন্তু তারা আমাদের সঙ্গে আর কথা বলে না, সোনামানিকে বলে আর ডাকে না, সন্তান বুকে আয় বলে বুকে টেনে নেয় না। আজকে ওই আব্বা আমাদের জন্য কত যন্ত্রণা কত কষ্ট বাবা সহ্য করেছে, জগতের মধ্যে ওই বাবাকে সম্মান দিতে পারি না, জগতের মধ্যে ওই বাবাকে একবার বুকে টেনে নিতে পারি না, জগতের মধ্যে ওই বাবার কদমে একবার চুমন দিতে পারি না। আজকে বাবা আড়াল হয়ে গেছে, আর ওই বাবাকে আমরা ভুলতে পারি না। কেমন করে ভুলবেন গো? এই বাবার অবদান কোন সন্তান ভুলতে পারবে না। কেননা বাবা আমার আপনার জমিতে কাজ করেছে রোদ্রের তাপে, সন্তানকে ছায়ার মধ্যে রেখেছে। ঈদের দিনে বাবা ছেঁড়া কাপড় পরে ঈদগার ময়দানে গেছে, সন্তানকে নতুন কাপড় পরিয়েছে। বাবা ছেঁড়া চপ্পল পরিধান করেছে, সন্তানকে নতুন চপ্পল পরিধান করিয়েছে। আজকে বাবা রোদ্রের তাপে থেকেছে, আর সন্তানকে ছাতার ছায়া তলে রেখেছে। ওই বাবা জগৎ থেকে আড়াল হয়ে গেছে অনেকের, ওই বাবাকে কেমন করে ভুলে যা। কিন্তু বাবা আমার ভুলিয়া ওই কবরে কিয়ামত পর্যন্ত ঘুমাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ির পাশে বাবার কবর তবু দেখা হয় না, বাবা আমার ভুলে গেলেও ভোলা তো যায় না। আরে বাবা ওই বাবা মা আমাদেরকে কোনোদিন ভুলতে পারে না, আর ওই বাবা মার সঙ্গে কোন রকমের আমাদের ব্যবহার চরিত্র খারাপ করা যাবে না। যদি বাবা মার সঙ্গে ব্যবহার চরিত্র যদি আমাদের খারাপ হয়ে যায়, তবে আল্লাহ কিয়ামতে ক্ষমা করবে না। আরে আজকে জগতের মধ্যে আমাদের কবর দেখে ভয় না, আমরা জান্নাতের সার্টিফিকেট পাই না, আমরা জান্নাত পাবো কিনা গ্যারান্টি না, আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তারও গ্যারান্টি না, তবু আমরা কবর দেখে ভয় পাই না। আজকে একটা ঘটনা আপনাদের বলে দিয়ে যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন আমার নবীজির প্রথম বিবি, 40 বছর বয়স ছিল আমার নবীকে বিবাহ করেছিলেন। আমার নবীজির 25 বছর বয়স ছিল। আমার নবীজি সেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। ওই বিবাহের সময় আমার নবীজি 3টা শর্ত রেখেছিলেন। 1 নম্বর শর্ত হলো, খাদিজা আজকে তোমার যত জমি জায়গা আছে, ধন সম্পত্তি আছে, সব ধন সম্পত্তি ফকির মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। খাদিজা আজকে তুমি আমাকে বিবাহ করতে আছো, খাদিজা রে আজকে আমি যেই কাপড়টা তোমাকে দেব ওই কাপড়টা পরিধান করে তোমাকে জীবন যাপন করতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হইল, 1 সপ্তাহ পরে তুমি খেতে বসেছো, ওই সময় ফকির মিসকিন যদি চলে আসে, নিজে না খাইয়া ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। খাদিজা বলেছিল, নবী গো আজকে আমার টাকা পয়সা ধন সম্পদ সোনা দানা তো দূরের কথা, নবী গো আমার যদি দরকার হয় প্রয়োজন হয় আমার প্রাণের কলিজা বের করে আপনার পায়ের তলে বিছায়া দিব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কেমন বিবি ছিলেন রে বাবা, নবীর খুশির কারণে নিজের কলিজা বার করে দিতে চাইতে আছে। আর বর্তমানে আমার আপনার বিবির কলিজা দেওয়া তো দূরের কথা, লক্ষ্মী ভান্ডারের টাকা যদি 1 মাসের খরচ হয়ে যাচ্ছে, বিবি 1 সপ্তাহ ধরে কথা বলা বন্ধ করে দিছে। তবে সবার নাই রে বাবা, সবাইকে বলা যাবে না। এখনো জগতের মধ্যে এমনও বিবি আছে স্বামী ছাড়া তারা কিছু বোঝে না। বাবা আমার খাদিজা বলে,
নবী গো আজকে আপনাকে বলে দিয়ে যা শুধু আমার কলিজা নয় কলিজা নয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান আমার শরীরের সমস্ত চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে চাই আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্জনের একজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা সপে দিল নবী আজীবন আর মরণ আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বনে আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্জনের একজন আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আমার নবী জীবনে খাদিজা আজকে তোমার বাবার অট্টালিকা দান করে দিয়েছ সোনা দানা মণিমুক্তা দান করে দিয়েছ খাদিজা আজকে আমার খেজুর গাছের পাতার চাউনিতে বসবাস করতে আছো খাদিজা তুমি একবার বলো বলো আমার বাড়ির চাইতে তোমার বাবার অট্টালিকায় বেশি সুখ শান্তি পেয়েছ খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ওই কথা বলে আমাকে লজ্জিত করবেন না নবী গো আমার বাবার অট্টালিকাতে রাজপ্রাসাদে আমি সুখ ও শান্তি পেয়েছি এটা ঠিক কিন্তু আপনার খেজুর গাছের ছাউনিতে তার চাইতে কোটি কোটি গুণ বেশি আমি শান্তি পাই জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে ভাইরা ভালোবাসা যদি স্বামী আর স্ত্রীর মধ্যে থাকে গাছতলাতেও শান্তি পাওয়া যায় আর ভালোবাসা স্বামী আর স্ত্রীর মধ্যে যদি না থাকে পাঁচতলাতেও শান্তি পাওয়া যায় না বর্তমানের ভালোবাসা অভাব এসে যখন দরওয়াজায় দাঁড়ায় ভালোবাসা মোদের জানালা দিয়ে পালা আহারে বাবা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সঙ্গে সংসার জীবন যাপন শুরু করলেন বাবারে যখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা 12 থেকে 13 বছর বয়স কোন রাবী বলে যে 13 বছর কোন রাবী বর্ণনা করেছেন 12 বছর এই 13 বছর বয়সে খাদিজা যেন হঠাৎ করে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে আমার ফাতেমা চড়তে চড়তে আমার নবীজির কাছে গেলেন আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মা বাড়িতে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে সঙ্গে সঙ্গে আমার নবীজি তাকরীর বন্ধ করে দিয়ে বক্তব্য বন্ধ করে দিয়া ইসলাম প্রচার আপনার বন্ধ করে দিয়া চড়তে চড়তে বাড়িতে গেলেন আর বাড়িতে যাওয়ার পরে এক লোটা পানি নিলেন আর পানিটা নামার পরে পানির ছিটা দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখমণ্ডলে খাদিজার চোখ দুটো যেন খুললা আমার নবী বলে খাদিজা আজকে তোমার শরীরে রোগ নাই বালা নাই মুসিবত নাই জ্বর নাই জ্বালা নাই তবুও তুমি অজ্ঞান কেন হয়ে যাও খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি নিজেও জানি আমারও শরীরে কোনো রোগ না তবুও আমি অজ্ঞান হয়ে যাই এখন আমার আপনার প্রশ্ন হইতে পারে হুজুর গো সেই সময় ল্যাব ছিল না রক্ত পরীক্ষা কোনো করার কোনো ব্যবস্থা ছিল না বিজ্ঞান ছিল না ওষুধ ছিল না দাওয়া ছিল না তবু আমার নবী কেমন করে বলতে পারলো খাদিজার শরীরে রোগ
না। একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাক, সেই সময়ে আমার নবীর চাইতে বড় ডাক্তার মাস্টার উকিল হাকিম কেউ ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবীর সাথে কারো হবে না তুলনা। বাবা, আজকে আমার নবী বলে, খাদিজা তুমি নিজেও জানো তোমার শরীরে কোনো রোগ নয়, তবু অজ্ঞান কেন হয়ে যাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জাহান্নামের আলোচনা একদিন করেছেন, কবরের আলোচনা একদিন করেছেন। কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি মানুষ কেমন করে চাপ দেবে, হাড়গুলো আটার মতো পেশায় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই আলোচনা যেই দিন থেকে শুনেছি নবী, সেই দিন থেকে আমি খাদিজা এত চিন্তায় চিন্তিত হয়ে গেছে, ওই চিন্তা করে আমি মাঝে মাঝে যেন জ্ঞান হারা মতো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, একবারও লক্ষ্য করে দেখা, যেই খাদিজা জান্নাতের সার্টিফিকেট জগতে পেয়েছিল, যেই খাদিজার গুনাহ ছিল না নেকি ছিল, যেই খাদিজা আমার নবীজির বিবি ছিল, ওই খাদিজা কবরকে ভাবিয়া অজ্ঞান হয়ে যায় জমিনের মধ্যে। আর আমরা নবীর উম্মতি হইয়া এক ওয়াক্ত নামাজ পড়ি না, তারাই আবার চায়ের দোকানে বসে বুক ফুলাইয়া বলে, আজকে আমি নামাজ পড়লাম না তো কি হইল, আমার ঈমান ঠিক আছে। তোমার ঈমান ঠিক আছে কিনা তুমি কবরে চলো, তারপরে বোঝা যাবে, নাকি বলে? কবরে গেলে বোঝা যাবে। বাবা, আজকে শুধু খাদিজা নয়, আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে ইসলামের প্রচার ও প্রসারে গেছে, ইসলামের প্রচার ও প্রসারে গেছে। আমার নবী যে জাহান্নামের কথা আলোচনা করলে, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জাহান্নামের কথাটা বাবা শুনলে, শুনে আসার পরে বাড়িতে যেন আপনার চলে গেলে 7 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল, নবীর সঙ্গে যেন সাক্ষাৎ না। আমার নবী বলে, সাহাবীরা একবারও জলদি করে উমারের বাড়িতে যাও, উমার কেন আমার কাছে আসে না? এবার সাহাবী কেরামগণ যখন উমারের কাছে গেল, দেখছে যেন বাড়িতে আবার উমার ফারুক উনি যেন বিছানাগত হয়েছে। আমার নবী যে যখন এই কথা শুনলাম, চটতে চটতে উমারের বাড়িতে গেল। উমারের বাড়িতে যাওয়ার পরে বলে, উমার, আজকে তোমার কোনো অসুবিধা ছিল না, হঠাৎ করে তুমি বিছানাগত হয়ে যাও কেন? ডাক্তার ডাকা হলো, সেই সময় ডাক্তারকে ডাক্তার বলা হতো না, হাকিম বলা হতো, ওঝা বলা হতো, তাদেরকে ডেকে নিয়ে আসা হলো, ট্রিটমেন্ট করা হলো। বলে, এর কোনো রোগ নাই, বালা না। বাবারে, এখনো জগতের মধ্যে 30% লোক আছে যারা অসুস্থতায় আছে, কিন্তু তাদের কোনো রোগ না। বলবেন কেমন করে? কারণ তারা আপনার মানসিক টেনশনে ভোগে। অনেকে আছে না নাই, মানসিক টেনশনে ভোগে। আবার কিছু মানুষ আছে যারা মোবাইলের টেনশন করে। বাবাজি ভাইরা, বর্তমানে কিছু ছেলে আছে যারা খাইতে বসলেও মোবাইল লাগে, যারা বাথরুমে গেলেও মোবাইল লাগে। এমনও ছেলে যুবক আছে, স্কুলে গেলেও মোবাইল লাগে, কলেজে গেলেও মোবাইল লাগে। তারা মনে করছে মোবাইল আমরা চালা, কিন্তু তারা নিজে জানে না মোবাইলে তাদেরকে চালায়। কথাকে বুঝতে পারছেন না? মোবাইলে তাদেরকে চালায়, মোবাইল তারা চালায় না। জি বাবা, যুবক, তুমি বুঝে নাও, বুঝে নাও। আজকে তুমি যে জায়গায় আছো, তুমি মনে করছো আজকে আমি স্বাধীনভাবে স্বাধীনতা নিয়ে আছে। আজকে যুবকদের বলে যা, যতক্ষণ পর্যন্ত মোবাইলের মায়ায় পড়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরাধীন থাকবে, স্বাধীন হইতে পারবে না। কারণ তুমি যে ইমেল আইডিটা মোবাইলে দিয়েছ, কারণ তুমি যে মোবাইল ব্যবহার করো, তোমার প্রত্যেকটা ডাটা তোমার সরকারের কাছে আছে, পৃথিবীর বিজ্ঞানের কাছে আছে। এই জন্য তোমার মোবাইলে তুমি যেটা করবা সেটাই হবে না। তোমার মনকে তারা আপনার হ্যাক করবে, তারা যেইভাবে তোমাকে চালাবে, তোমাকে সেইভাবে চলতে হবে। নিজে মনে করে আমি স্বাধীন, কিন্তু তুমি যুবক অপরাধে, তুমি হয়তো নিজেও জানো না। বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে এইরকম মানসিক টেনশন নিয়ে অনেকে আপনার রোগী হয়ে আছে, কিন্তু তাদের রোগ না। জগতের মধ্যে ক্যান্সার
ক্যান্সারের ওষুধ তৈরি হয়েছে, কিন্তু এই মানসিক টেনশনের কোনো ওষুধ তৈরি হয় না। বাপজি ভাইরা, আমার মায়েরা, আমার উমারকে বললো, উমার রে, আজকে তোমার কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, আজকে তুমি বিছানাগত হয়ে গেছো কেন? উমার বলে, নবী গো, আপনি জাহান্নামের ভয়াবহ অগ্নির কথা যখন বলেছেন, আজকে কবরের আযাবের কথা যখন আপনি বলেছেন, ওইটা আমার মাথায় ঢুকে গেছে, আমার অন্তরে গেঁথে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আমি কথাটা শুনেছি, সেই দিন থেকে আমার মন ভালো করে না। আমার নবীজি বলে, উমার রে, আজকে আমাকে তুমি ভালোবাসো কিনা বলো। উমার বলে, নবী গো, আমি আপনাকে এত ভালোবাসি, আমার নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, উমার, আজকে তুমি আমাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসো, তবে শোনো, আজকে ইসলামের জন্য অনেক কাজ তুমি করেছো, আজকে ইসলামের জন্য অনেক যুদ্ধ তুমি করেছো, আজকে ইসলামের জন্য আজকে অনেক সময় তুমি দিয়েছো, পরিশ্রম করেছো, আজকে নবীকে ভালোবাসা দিয়েছো। আল্লাহ কিয়ামতের দিন তোমাকে জান্নাতে দেবে, আর আমি নবী কথা দিলাম, আমি নবী যখন জান্নাতে যাব, তোমাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব। ওমর বলে, নবী গো, আমি নিজেও জানে নবী আপনার মতো ভালো আমাকে কেউ বাঁচতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমাকে নয়, আপনার সাহাবায়ে কেরামগণকে, আপনার উম্মত উম্মতিকে কেউ আপনার মতো ভালোবাসতে পারবে না। নবী গো, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? একবার জবান থেকে মুখ খুলিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। বাবা রে ভাইরা, আমার নবীর সঙ্গে যারা প্রেম ও মহব্বত ভালোবাসা রাখলো, আমার আল্লাহ তাবারাক তাআলা আমার নবীর সঙ্গে তাদেরকে জান্নাতে বাবা পাঠাইলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বাবা ভালোবাসার মতো করে বাঁচতে হবে। ভালোবাসে এই কথাটা জবান দ্বারা বললে হবে না, অন্তরে বাবা রাখতে হবে। বর্তমান ভালোবাসা আজকে যদি বলে আমি তোমাকে ভালোবাসি, তবে বাবা ভালোবাসা হয়ে যায় না। আই লাভ ইউ বললে ভালোবাসা হয়ে যায় না, আই লাভ ইউ আনলিমিটেড বললে ভালোবাসা হয়ে যায় না। অন্তরে মহব্বত বাবা রাখতে হবে। লোক দেখালেই ভালোবাসা পূর্ণতা পায় না, বুঝলেন না? যে একজনের বিবি মারা গেছে বুঝলেন, হঠাৎ করে, তো তার দুদিন পরে গিয়ে তার বিবির কবরে হাওয়া করছে তার স্বামী। এখন গায়ের গ্রামের যুবক ছেলেরা চিন্তা করছে, আরে এই যে চাচা তার স্ত্রীর কবরে হাওয়া করছে, তো এই তার স্ত্রীকে কত ভালোবাসে, চাচা তো পাগল হয়ে যাবে, চোখে ধরে নিয়েছে। এখন চাচাকে ডাকতে গেছে বুঝলেন, এখন চাচা বলছে আমি যা করছি করতে দে, তোরা যেখানে যাচ্ছিস সেখানে যা। বলছে চাচা, চাচিকে আপনি এত ভালোবাসেন? ও বলছে পাগল কোথাকার, ভালোবাসা টালোবাসা কিছু লয়।
তোর চাচি যখন মারা যায় তখন আমাকে একটা ওসিয়ত করে গেছে। কি বলে? ওসিয়তটা হলো আমি মারা গেলে তুমি তো বিয়ে করবা, এটা আমি জানি, তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে কতদিন বিয়ে করিও না। এই জন্য আমি কবরে হাওয়া করছি যে ইমাম মানুষ, আলেম মানুষ যেভাবে পানি মাইরেছে তাতে এখন শুকাইতে 10 থেকে 12 দিন সময় লেগে যাবে। এই জন্য আমি কবরে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। জি।